নীলফামারীর জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, সারা দেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেবে জেনেই ষড়যন্ত্রে লিপ্ত বহুরূপধারী একটি গোষ্ঠী। বলেন, ৭১-২৪-এর মতোই ঐক্যবদ্ধভাবে সব ধর্মের মানুষ ১২ ফেব্রুয়ারি ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেবে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এ সময় তারেক রহমান ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন। বলেন, তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা নিয়ে কাজ করবে বিএনপি। কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এছাড়া ইপিজেডকে আরও বড় করার প্রতিশ্রুতি দেন। এ সময় সৈয়দপুর এয়ারপোর্টকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন তারেক রহমান। বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে যারা কেড়ে নিয়েছিল তারা তো দেশ থেকে ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু তাদেরই এক সহযাত্রী তারা দেশে রয়ে গিয়েছে। বিভিন্ন সময় তারা দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্যই তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।